হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ডে 2 সরস্বতী পুজো নিয়ে চলে এলাম। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের মনে হয় বাড়িতে বা তোমাদের পাড়াতে এভাবে কোনো দিন পুজো হয় না, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এই যে সরস্বতী প্রতিমা দেখছো, এটি শুধু আমাদের আসানসোলের পরিরা গ্রামেই কিন্তু দেখতে পাওয়া যাবে। তো যারা দেখতে চাও, প্রত্যেক বছর কিন্তু এটা পালন করা হয় আমাদের এখানে। সরস্বতী পুজো আমাদের এখানে 3 দিন ধরে ধুমধাম করে পুজো হয়। সো দেখেই কিন্তু তোমাদের মন ভরে যাবে অ্যান্ড মনে হবে যেন প্রত্যেক বছর আসি। আমাদের যেহেতু দুর্গাপুজো হয় না, এটাই আমাদের সেরা উৎসব। সো দেখো, ফাইনালি ডে 2তে আমাদের মায়ের ষষ্ঠী পুজোটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এই যে পুজো কমপ্লিট, আমাদের দুদিনই পুজো হয় এখানে। প্রসাদের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড, অ্যান্ড দেখো খাচ্ছে একের পর এক, অ্যান্ড সবাই গল্পতে ব্যস্ত। অ্যান্ড এটা আমার ভাই অ্যান্ড আমার বোনেরা, অ্যান্ড এটা হচ্ছে আমার দাদার বৌদি। সবাই কিন্তু নিজেদের মতন গল্প করতে ব্যস্ত। এটা হচ্ছে কিন্তু আমাদের পাড়াতেই কিন্তু এটা হয়, দেখা যায় যাত্রাপালা। এটা কিন্তু ফ্রি অফ কস্ট, সর্বসাধারণের জন্য এই যাত্রাটা হয়। নাম ছিল রাঙামাটির রাজকুমার। প্রত্যেক বছর পালন করা হয়, এই যাত্রা কিন্তু করা হয়। তো ভেজা ভাত খাওয়া শুরু হয়ে গেছে, অনেক গেস্টসরা আসতেও শুরু করেছে। এই যে সবাই খেতে বসে গেছে ভেজা ভাত অ্যান্ড যা যা আইটেম ছিল সব, প্লাস হচ্ছে মূল আকর্ষণ সিজানো। অ্যান্ড এই যে দেখছো, এই দোকানটি কিন্তু আমার ভাই আর ভাইয়ের বন্ধু দুজন মিলে বসিয়েছিল এই বছর। ওদের জানি না কি হয়েছিল, ওদের হুচুক উঠেছিল যে আমরা দোকান বসাবো। আমরা হ্যাঁ বসাও। আমাদের ঘরের সামনেই করেছিল, তো বেশ মজাও হয়েছে। অনেকে অনেক কিছু বলেছে, তো ওরা কোনো কিছু গায়ে মাখেনি। ওরা বলছে এই বছরও করেছি, আমরা প্রত্যেক বছর চেষ্টা করব করার। সকাল দিকে তো করতে হয় না, করে বিকেল 5টার থেকে শুরু করেছিল রাত্রি 8টা অবধি। তো বলছে টাইম পাস করে কী লাভ দাঁড়িয়ে বসে, আমরা তো এমনিও যাত্রা দেখি না, তো চলো দোকান করব। ওদের মজার জন্য ওরা এটা করেছিল। তো ফাইনালি দেখো যাত্রাপালা শুরু হয়ে গেছে, সন্ধে 7টা বাজে। তো দেখছো ভিড়, দেখো কত ভিড় হয় এখানে। চেয়ার টেবিলের বসার ব্যবস্থা থাকে আর মাটিতে বসারও ব্যবস্থা থাকে, কোনো অসুবিধা নেই। যারা দেখতে চাইছো প্রত্যেক বছর চলে আসবে এখানে। পরের বছর আবার শুরু হবে যখন সরস্বতী পুজো, আমি সবাইকে ইনভিটেশন দিয়ে দেবো, চলে আসবে। অ্যান্ড এই ছিল হচ্ছে হিরো। এখানে কিন্তু একটা রীতি আমি দেখেছি চলে আসছে, যাত্রা শেষ হওয়ার পর প্রত্যেক বছর এখানে যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যিনি থাকেন, তারা কিন্তু একটা করে 1-2টো গান করে যান। তো সবাই কিন্তু খুব ধৈর্য ধরে পুরো যাত্রাটা দেখেছে, পুরো শেষ অবধি, প্লাস গানও শোনা হয়েছে। সো বেশ মজাই কিন্তু কাটে আমাদের এই সরস্বতী পুজো। দেখতেই পাচ্ছ কত ভিড়, কত লোকজনের সমাগম। সো সকালের কিছু ফটো ভুলে গেছিলাম দিতে, তো সেইগুলো তোমাদের সামনে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে আমার দাদা, পাড়ার দাদা হয়, পাশের বাড়ির পিন্টু দাদা। এটা হচ্ছে ফুল ফ্যামিলি ফটো। সো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা পেজটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি। অ্যান্ড সব পাড়ার ফ্রেন্ডসদের সাথে যারা কিন্তু বিয়ের পর দূরে দূরে চলে গেছে, সবাই কিন্তু আমরা পুজোর সময় এই 3 দিনই দেখা হয়। তারপর যে যার আবার নিজের কাজে, নিজের লাইফে ফিরে যায়। সো ফাইনালি মা বাবার সাথেও তুলে নিয়েছি ছবি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মাই হাজব্যান্ড, তার সাথেও কি তুলতে কি তার সাথে কি না তুললে চলে। সো রাত্রেবেলায় যখন যাত্রা দেখতে যাব, তখন কিন্তু এভাবে আমরা ঠান্ডার জন্য পুরো ফুল কভার্ড ছিলাম। ভালোই ঠান্ডা ছিল কিন্তু। আজকের জন্য ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই।